ছেলে দুনিয়ার মাঝে আর নাই, ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাবা চোখের পানি ছেড়ে দিয়া বল, ও সন্তান রে, তুই তোর মায়ের ফাঁকি দিয়া কই যাও? আমি তোর মায়ের যে কি বলবো? ওই তোর মায়ের কাছে গিয়ে আমি কি খবর জানায়া দিব? তোর এমন হালাত হয়ে গেল, ও সন্তান, এই হালাত আমি বলতে পারি না। কত ঈদ চলে গেল, সেই ঈদের দিনে আমি বাবা হইয়া বাকি ছেলেগুলোরে লইয়া আমরা নিজেরা সেমাই খাওয়ার জন্য প্লেটের মধ্যে বসে গেলাম, কিন্তু তোর মা তো ওই দিন নিজে সেমাইটা খাইতে পারে নাই, একটা বারের জন্য মিষ্টি মুখ করে নাই। আমি তোর মাকে দেখেছি কত রাত তোর মা ঘুমায় না, হঠাৎ করে ঘুম থেকে জেগে আমি তাকায়া দেখি তোর মা মুসল্লায় দাঁড়ায়া তোর জন্য নামাজ করে আর আল্লাহর দরবারে কান্না করে। ও ছেলে রে, ওই মায়ের ফাঁকি দিয়া তুই কোথায় যাও আমি বুঝলাম না। এক প্রবাসী আল্লাহর বান্দা, ওদিন ওই প্রবাসীর বাবাটা আমার কাছে কারগুজারি শোনায়, আমার ছেলেটা 4 বছর হয়ে গেল আমার বাড়িতে আসে না, ঈদ উদযাপন করে না। আমি বাবা হইয়া এই ছেলের জন্য বড় পাগল পারা হয়ে গেলাম। ঈদের দিনে আমার দিনগুলো ফুরে যায় না, আমি সুন্দর করে 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 ঈদের দিনে ঈদটাও আমি উদযাপন করতে পারি না। আমার ছেলে একদিন 27 রোজার মধ্যে আমাকে টেলিফোন করে জানায়া দিল, বাবা আমার, ও বাবা আমার, এবার ঈদটা আমি আপনাদের সাথে উদযাপন করব। আমার মা ছাড়া আমার ঈদ ভালোভাবে কাটে না, আমার বাবা ছাড়াও আমার ঈদটা কাটে না। এভাবে যখন জানায়া দিল নিজের বাবারে টেলিফোন করার মাধ্যমে, ওই বাবা বড় খুশি হয়ে গেল, ওই মাও অনেক পরিমাণ খুশি হয়ে যায়, কারণ সন্তানটাকে ছাড়া ছাড়া মা 4 বছর হয়ে গেল একটা ঈদ সন্তানে নিয়ে করতে পারে নাই। প্রায় 4 বছরে 8টা ঈদ চলে গেল, একটা ঈদেও নিজের ছেলেটা ছিল না, প্রবাসের মধ্যে রেখে নিজে ঈদ উদযাপন সুন্দরভাবে করতে পারে না। ওই মা বলে, হে আমার বাকি সন্তানেরা, তোদের বড় ভাই প্রবাস থেকে আসবে, তাকে সঙ্গে নিয়ে এবার ঈদ উদযাপন করবো আমরা, আমিও করব, তোদের বাবাও করবে, তোরাও করবা। এভাবে এক এক করে মা যখন প্রস্তুতি নিতে লাগতে শুরু করলো, মা বিভিন্ন সময়ে পিঠাপুলি বানায়, কিন্তু সন্তানের জন্য এবার স্পেশাল করে করে বানাইতে লাগলো। 28 তারিখে সাহারি খাবে, সন্তান দৌড়াইয়া বাড়িতে চলে আসবে মা বাবার টানে। বাবা মা দুইজনে সাহারির খাবারটা নিয়ে ওয়েটিংয়ে আসে। কত মজার খাবার, আমার সন্তান অনেক দিন পরে আমার বাসায় আসবে, এতদিন পর্যন্ত কি খেয়েছে না খেয়েছে বলতে পারি না। আমার সন্তান আসবে, একসাথে মা বাবা আর আমরা বসে এখানে আমরা সেহারি করব। ওই মা ওয়েটিংয়ে বসে আছে, বাবাও বসে আছে, সারি টাইম শেষ হয়ে যাবে, এরপরেও ছেলে যখন বাড়ির দিকে আসে না, বারবার দরওয়াজার দিকে তাকায়। সারিগুলো নিজেই, খাবারগুলো নিজেরা খেয়ে ফেললেন। খাওয়ার পরে মা বাবার চোখে তো ঘুম নাই, একদিক থেকে আরেক দিকে যায়, এক রুম থেকে আরেক রুমের দিকে দৌড়াইয়া যায়, শুধু টেনশন আর চিন্তা, আমার ছেলে কখন আসবে। যেই ছেলেটার ওয়েটিংয়ে আমরা এতক্ষণ পর্যন্ত ওয়েটিং এর মধ্যে রইলাম, ওই ছেলের চিন্তায় চিন্তায় প্রায় 8টা বেজে গেল, 9টা বেজে গেল, 10টাও বেজে গেল। ওই ছেলের জন্য অপেক্ষায় মাও ঘুমায় না, বাবাও একটা বারের জন্য ঘুমায় না। মা জিগায়, ও স্বামী আমার, আমার ছেলে কই? আমার ছেলে কেন আসে না, খবর নাও। এই ছেলের জন্য আমি মার অপেক্ষা করে থাকতে পারি না। স্বামী তার স্ত্রীকে বোঝানোর জন্য বলে, ও স্ত্রী আমার, এখন ঈদের সময় কত যানজট, এই যানজটের মধ্যে জ্যাম পড়বে, কোনো অসুবিধা নাই, আমার ছেলে অটোমেটিক্যালি চলে আসবে। কিন্তু মনে মনে নিজেরাও এবার চিন্তা ভাবনা করতে লাগলো, ওই স্বামীটাও বাবা হইয়া ওই ছেলের জন্য কি পরিমাণ মায়া অন্তরে লালন করে করে বাবা চলা
ঘোরাফেরা করে। হঠাৎ করে মনে পড়ে গেল আমার ছেলের মোবাইলের মধ্যে একটা ফোন আমার দেওয়া লাগবে। সেই ফোন পাওয়ার পরে ছেলে আমায় বলবে কোথায় আছে না আছে, এরপরে নিশ্চিন্তে আমি ছেলের জন্য অপেক্ষায় থাকতে পারবো। ওই ছেলের মোবাইলে ওই বাবা যখন টেলিফোন লাগায়া দেয়, ওই বাবা টেলিফোন পাইয়া নিজের ছেলেটা মোবাইল ধরে না, আর একটা ছেলের কণ্ঠ মোবাইলের মধ্যে শোনা যায়। হঠাৎ করে টেলিফোনটা ধরে ধরে মোবাইল রিসিভ করে জানায়া দেয়, আপনি কি অমুক ছেলের বাবা নাকি? বলে হ্যাঁ আমি ওই ছেলের বাবা। বলে আপনার ছেলে তো আসার পথে প্রতিমধ্যে অ্যাক্সিডেন্টে ভরে অনেকগুলো লাশ এখানে পড়ে আছে, তবে আমি জানি না আপনার ছেলে মারা গেল নাকি আপনার ছেলে দুনিয়াতে জীবিত রইল। তার মোবাইলটাকে আমি করে পেলাম, এই মোবাইলটা তারপরে টেলিফোনটা রিসিভ করে আমি আপনাকে এবার জানায়া দিলাম, আপনার সন্তানের হালাত জানায়া দিলাম। বাবা তো মনে মনে চিন্তা করে, মনে হয় আমার সন্তানের কি যেন হয়ে গেল। ওই বাবা তার বাকি সন্তানগুলোরে সঙ্গে সঙ্গে লইয়া রওনা হয়ে যায়। ওই লোক আমায় বলে আমি আমার ছেলের জন্য রওনা হয়ে যাই। 4 বছর হয়ে গেল আমি আমার সন্তানের সাথে ঈদ উদযাপন করতে পারি নাই। এখন যদি সন্তানের মৃত্যুর খবর পাই, আমি বাবা হইয়া এটা মেনে নিতে পারবো না। বাকি সন্তানগুলোরে লইয়া ওই যেখানে অ্যাক্সিডেন্টের জায়গা ওই স্থলে যাইয়া দেখে অনেকগুলো লাশ রাস্তার মধ্যে শুয়ায়া রাখছে। এক এক করে প্রত্যেকটা লাশের মধ্যে তাকায়া এক একজনের চেহারা দেখে আর দেখে না নিজের ছেলে আছে কিনা। আল্লাহর ওই বান্দা একজনকে আলগি দেয় আর দেখে নিজের ছেলে না, আর একজনের মাথার মধ্য থেকে কাপড় উঠে নেয়, এরপরে দেখে নিজের ছেলে না, এরপরে আবার উপর করে, এরপরেও দেখে নিজের ছেলে না। একটু পরে তাকায় দেখে তার ছেলের মতো দেখা যায়। মা বাবাকে ওয়াদা দেওয়া ওই ছেলে দুনিয়ার মাঝে আর নাই, ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাবা চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও সন্তান তুই কোথায় গেলা? কোন জায়গায় তুমি চলে গেল? ও সন্তান রে, তুই তোর মায়ের ফাঁকি দিয়া কই যাও? আমি তোর মায়ের যে কি বলবো? ওই তোর মায়ের কাছে গিয়ে আমি কি খবর জানায়া দিব? তোর এমন হালাত হয়ে গেল। ও সন্তান, এই হালাত আমি বলতে পারি না। কত ঈদ চলে গেল, সেই ঈদের দিনে আমি বাবা হইয়া বাকি ছেলেগুলোরে লইয়া আমরা নিজেরা সেমাই খাওয়ার জন্য প্লেটের মধ্যে বসে গেলাম, কিন্তু তোর মা তো ওই দিন নিজে সেমাইটা খাইতে পারে নাই, একটা বারের জন্য মিষ্টি মুখ করে নাই। আমি তোর মাকে দেখেছি কত রাত তোর মা ঘুমায় না। হঠাৎ করে ঘুম থেকে জেগে আমি তাকায়া দেখি তোর মা মুসল্লায় দাঁড়ায়া তোর জন্য নামাজ করে আর আল্লাহর দরবারে কান্না করে। ও ছেলে রে, ওই মায়ের পাখি দিয়া তুই কোথায় যাও আমি বুঝলাম না। একদিন ঈদের দিনে যাওয়ার সময়ে আমি তোর মায়ের জন্য দামি একটা শাড়ি নিয়ে কিনে যখন তোর মায়ের হাতে দিয়ে দিলাম, এরপরে দেখি তোর মায়ের মনটা মানায় না, চোখ দিয়া অটোমেটিক্যালি পানি ঝরে যায়। তোর মা ওই সময় আমি জিজ্ঞেস করার পরে তোর মা আমায় বলে, ও স্বামী আমার, না এই ঈদের দিনে আমার শাড়ি আমারে খুশি করতে পারবে না। তুমি যতই আমারে উপঢৌকন দাও, এই উপঢৌকন আমারে খুশি করতে পারবে না গো স্বামী আমার। আমি আমার সন্তানের জন্য সন্তানকে সারা ঈদগুলো উদযাপন আমি করতে পারি না গো। ওই স্বামী চিল্লায়া বাবা হইয়া ছেলের জন্য এভাবে বলে। তোর মায়ের কাছে আমি যায় কি জবাব দিব? তোর মাকে তুই ফাঁকি দিয়া দিলা। সন্তানটাকে লইয়া একটা অ্যাম্বুলেন্স করে বাড়ির দিকে যখন রওনা হয়ে যায়, ওই প্রবাসী লোকটা মৃত হয়ে গেল। বাবা সঙ্গে লইয়া অ্যাম্বুলেন্স করে চোখের পানি ফালায়া মায়ের সাথে মোলাকাত করার জন্য নিয়ে যায়। বাড়িতে আসার পরে হঠাৎ করে গাড়ির সাউন্ড যখন পেয়ে গেল, গ্রামের মা অনেক সহজ সরল মানুষ মনে করেছে আমার ছেলে চলে এসেছে। ওই মা বলে, ও আমার বাকি সন্তানেরা,
আমার ছেলের জন্য গরম পানি করো। এত কষ্ট করে 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 বাহির থেকে প্রবাস থেকে এসে সে গোসল করা লাগবে, তাকে গোসল করার জন্য গরম পানির ব্যবস্থা করায় দাও। সে গোসল করে সুন্দর করে খাবার খাবে, প্লেটগুলো সুন্দর করে ধুয়ে দাও, তার বিছানাটা সুন্দরভাবে তোমরা গুছাইয়া দাও। এরপরে এই চিন্তা করে সন্তানদেরকে ডেকে ডেকে যখন বাড়ির বাহিরে চলে আসলো, আইসা দেখে যেই সন্তানের জন্য মা অপেক্ষা, ওই মা ওই অ্যাম্বুলেন্সে শায়িত, ওই সন্তানের মাথাটা ফেটে রক্তগুলো খান খান হয়ে পড়ে আছে। ওই সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মা চোখের পানি ছেড়ে দিয়া 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 কান্না করে, ও ছেলে রে, তুই জীবিত না মৃত আমারে জানাও না। আমি মায়ের, তুই একটা মা বলে ডাক দেও না। তুই আমি মায়ের এত বড় ফাঁকি দিয়া যাইতে পারলা, তুই কোথায় যাও? আমি মায়ের ফাঁকি দিয়া কোন দিকে তুই দৌড়ায় যাও? হে সন্তান আমার, আমি মা তোর জন্য এত অপেক্ষায় রইলাম। সন্তানটারে কুলের মধ্যে লইয়া ঘরের মধ্যে নিয়ে যায় আর চিল্লায়া চিল্লায়া বলে, আমি আমার সন্তানের জন্য গরম পানি করেছি। ও স্বামী আমার, এই গরম পানি দিয়া জীবনের শেষ গোসলটা করাইয়া দাও। এই সন্তানের জন্য গরম পানি করেছি নিজের হাতে গোসল করার জন্যে। আজকে নিজের হাতে গোসল করতে পারবে না, তাকে অন্যজনের মাধ্যমে গোসল করে দেওয়া লাগবে। ও স্বামী গো, এই সন্তানটারে আমি সারা আর দুনিয়ায় থাকতে পারি না। এটা বলে 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 ওই সন্তানের সাথে সাথে ওই মাও নয়, ওই মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর ওই বান্দা বলে, আমার পুরো পরিবারটা অন্ধকার হয়ে গেল। আমার ছেলেও নাই, আমার বউ নাই, আমার কেউ নাই। আমার পরিবারের মধ্যে সবাই আমারে ছেড়ে ছেড়ে চলে গেল। এত বড় বিপদের মধ্যে হুজুর আমি পড়ে গেলাম। হে সিরাজগঞ্জের মানুষেরা, আমি তাকে বলে দিলাম, অ্যাডভাইস দিয়া দিলাম, ধৈর্য ধরেন, আল্লাহ জীবন নিয়া 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 পরীক্ষা করবে। মাঝে মাঝে আল্লাহ আপনার সামন থেকে মায়েরে নিয়ে যাবে, আপনার বাবারে নিয়ে যাবে, আপনার ছেলে নিয়ে যাবে। আপনার সন্তানগুলো নেওয়ার মাধ্যমে আমার আল্লাহ পাক আপনাদেরকে সুন্দরভাবে আল্লাহ পরীক্ষা করবে। ওই আল্লাহ যদি পরীক্ষা করে তাহলে অধৈর্য হওয়া যাবে না, নিজেকে সবের বানাইয়া বানাইয়া চলা লাগবে, ধৈর্য ধারণ করে করে চলা লাগবে। ওইটা তো আল্লাহ পাক নিজেই ঘোষণা দিয়া যে জানায়া দিলেন, বান্দারা, এক নাম্বার আমি আল্লাহ তোরে ভয় দিয়া পরীক্ষা করব। দুই নাম্বারে আমি আল্লাহ তোরে ক্ষুধার্ত দিয়া 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 পরীক্ষা করব। তিন নাম্বারে আমি আল্লাহ মালের কমতি দিয়া দিব। চার নাম্বারে আমি আল্লাহ তোদের মধ্য থেকে, পরিবারের মধ্য থেকে জীবন নেওয়ার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। শুধু তাই না, হে আমার গোলামেরা, আল্লাহ পাক জানায়া দিলেন, এরপরে আমি আল্লাহ লাস্ট যেই বিষয়টা নিয়ে পরীক্ষা করব। গত বছর অন্যজনের ক্ষেতের মধ্যে ধান হয়েছে, এটা দেখে দেখে আপনিও ফসলটা লাগাইবার জন্য ব্যাকুল হয়ে গেলেন। গত বছর তার এখানে ভালো, এই বছর আপনার ফসলাদি ভালো না, আপনার ধানের অবস্থা ভালো না, আপনার আলুর অবস্থাও ভালো না, আপনার সরিষার অবস্থাও ভালো না। আপনি ফসল করলেন, ওই ফসলের মধ্যে পরিপূর্ণভাবে বৃদ্ধি হয় নাই, কোনো লাভও আপনি পাইলেন না, প্রফিটও আপনি পাইলেন না। আল্লাহ ফসল আদির কমতি দিয়া দিয়া আপনারে পরীক্ষা করে। আল্লাহ শুধু এটাই জানতে চায়, আমারই বান্দারা, আমি আল্লাহ এত বড় বড় বালা এবং মুসিবতের মধ্যে পড়ার পরেও আমি আল্লাহকে কি ভুলে যায়, নাকি সবের বান্দা হয়ে যায়? আর সবের যদি বান্দাগুলো হয়ে যেতে পারে, পরীক্ষা পাওয়ার পরেও যদি ধৈর্য যদি না হারায়া ফেলে, আল্লাহ পাক বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন। ও নবী গো, আপনি বলুন, যেই বান্দারা এতগুলো পরীক্ষা পাওয়ার পরেও আমি আল্লাহকে ভুলে যায় নাই, যায় নাই, যায় নাই, এই বান্দা নিজেকে সবের বানালো, ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত বানালো। ও নবী আমার, এদেরকে আপনি সুসংবাদ দিয়া জানায়া দেন, সাবিরিন বান্দা যারা, এদেরকে আমি আল্লাহ জাহান্নামে দিতে পারি না, পারি না, পারি না। এতগুলো পরীক্ষা পাওয়ার পরেও এই পরীক্ষার মধ্যে যারা
সবর ধরে ধরে ধৈর্য ধারণকারীদের খাতার মধ্যে নিজের নামটা উঠাইলো। আমি আল্লাহ এদেরকে মায়া করে জান্নাতের সুসংবাদ এদেরকে জানায়া দিলাম।